الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে বিগত দিনের ন্যায় আজও কিছু কথা বলার ও শোনবার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা করব কোন কোন কারণে রোজা নষ্ট হবে না, কোন কোন কাজের দ্বারা রোজা ভঙ্গ হবে না, সেই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর, ভুলে কোনো কিছু পানাহার করলে রোজা নষ্ট হয় না। 1 নম্বর, ভুলে কোনো কিছু খেয়ে ফেললে অথবা কোনো কিছু পান করলে এর পান করা অথবা খাওয়ার দ্বারা রোজা ভঙ্গ হবে না। 2 নম্বর হলো রোজা অবস্থায় বেহুশ হয়ে গেলে অথবা অজ্ঞান হয়ে গেলে রোজা নষ্ট হবে না। 3 নম্বর হলো রোজা রাখা অবস্থায় গোসলের সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানে পানি প্রবেশ করলে, রোজা রাখা অবস্থায় গোসলের সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানে পানি গেলে রোজা নষ্ট হবে না। 4 নম্বর, অনিচ্ছাকৃত ভাবে বমি হলে, অনিচ্ছায় মুখ ভরে বমি হলে রোজা নষ্ট হবে না। 5 নম্বর, ইচ্ছা করে বমি করছে তবে মুখ ভরে করেনি, তবুও রোজা নষ্ট হবে না। ইচ্ছা করে অবস্থায় স্বপ্নে কোনো কিছু খেয়ে ফেলেছে, এর দ্বারা রোজা নষ্ট হবে না। অথবা স্বপ্ন দোষ হয়েছে, স্বপ্ন দোষ হলেও রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না। 7 নম্বর বলছি 7 নম্বর, থুতু অথবা কফ অথবা শ্লেষা গিলে ফেললে রোজা ভাঙবে না। 8 নম্বর, চোখে কোনো ওষুধ দিলে রোজা ভাঙবে না। সুরমা দিলে রোজা ভাঙবে না। ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। টিকা দিলে রোজা ভাঙবে না। ইনসুলিন নিলেও রোজা ভাঙবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে চোখে ওষুধ দিয়েছে তাহলে কি রোজা ভাঙবে কি ভাঙবে না? না, রোজা ভাঙবে না। অথবা সুরমা দিয়েছে চোখে, এই সুরমা দেওয়ার ফলে রোজা কি থাকবে না নষ্ট হয়ে যাবে? রোজা থাকবে, রোজা নষ্ট হবে না। ইনজেকশন নিয়েছে, রোজা অবস্থায় কেউ ইনজেকশন নিলে তাহলে তার রোজা নষ্ট হয় না, বরং রোজা ঠিক থাকে, রোজা ভাঙে না। অথবা কেউ টিকা দিয়েছে, রোজা অবস্থায় টিকা দিলেও রোজা নষ্ট হবে না। ইনসুলিন, ডায়াবেটিসের রোগী যারা আছে তারা তো ইনসুলিন নেয়, এই ইনসুলিন নেওয়ার ফলে রোজা ভাঙবে না, রোজা ঠিক থাকবে। 9 নম্বর, শরীরে অথবা মাথায় তেল ব্যবহার করলে, শরীরে অথবা মাথায় তেল ব্যবহারের দ্বারা রোজা নষ্ট হয় না, এবং নখ কাটার দ্বারা, মুছ কাটার দ্বারা রোজা ভাঙে না, চুল কাটার দ্বারা এগুলো রোজা ভাঙে না। 9 নম্বর কি বললাম? শরীরে অথবা মাথায় তেল নেওয়ার কারণে রোজা ভাঙবে না। নখ, মুছ খাটো করা, নখ কাটা, চুল কাটা, এই সকল কারণেও রোজা ভাঙবে না। 10 নম্বর, সিরিঞ্জের মাধ্যমে রক্ত বের করা, রোজা অবস্থায় কারো শরীর থেকে রক্ত যদি বের করে নেয় তাহলে তার রোজা থাকবে, রোজা নষ্ট হবে না। বুখারী শরীফ। মহিলাদের প্রতি দৃষ্টিপাতের কারণে রোজা নষ্ট হয় না, মহিলাদের প্রতি দৃষ্টিপাতের কারণে রোজা ভাঙে না, এবং তার দৃষ্টিপাতের কারণে যদি যৌন চিন্তার কারণে বীর্য স্খলিত হয় তাহলেও রোজা নষ্ট হবে না, রোজা ঠিক থাকবে। 12 নম্বর হলো কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করলে রোজা ভাঙবে না। কাঁচা ডালের স্বাদ যদি মুখে লেগে যায় বা মুখে অনুভব হয় তবুও রোজা ভাঙবে না। কাঁচা ডাল যেমন নিমের ডাল আছে বা অন্যান্য গাছের যেমন ডাল আছে, এই সকল ডাল দিয়ে যদি রোজা মিসওয়াক করে তাহলে রোজা থাকবে, রোজা ভাঙবে না। যদিও এই কাঁচা ডালের স্বাদ জিহ্বাতে অনুভব হয়।
অনিচ্ছাকৃতভাবে গলার মধ্যে ধোঁয়া চলে গেলে রোজা থাকবে, রোজা নষ্ট হবে না। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিড়ি খায়, বিড়ির ধোঁয়া মুখে নেয়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। অনিচ্ছায় গলার মধ্যে ধোঁয়া, ধুলাবালি অথবা মশা মাছি চলে গেলে রোজা ভাঙবে না। অনিচ্ছায় গলার মধ্যে ধোঁয়া অথবা ধুলাবালি অথবা মশা মাছি চলে গেলে রোজা ভাঙবে না। 14 নম্বর, ছোলা বুটের চেয়ে ছোট, ছোলা বুটের চেয়ে ছোট কোনো জিনিস, কোনো বস্তু, কোনো খাদ্য যদি দাঁতের ভিতরে লেগে থাকে, দাঁতের ফাঁকা জায়গাতে থাকে, আর ওইটা যদি সে রোজাদার খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভাঙবে না। তবে ওই পরিমাণ খাদ্য যদি বাহির থেকে মুখে নিয়ে খায়, তাহলে রোজা ভেঙে যাবে। পেশাবের রাস্তায় ওষুধ নিলে রোজা ভাঙবে না। পেশাবের রাস্তায় ওষুধ নিলে রোজা ভাঙবে না। তো এই মোটামুটি আজকের আলোচনা ছিল যে কোন কোন কাজের দ্বারা রোজা নষ্ট হয় না, কোন কোন কাজের কারণে রোজা ভঙ্গ হয় না। এই ছিল আজকে মোটামুটি আলোচনা। আমি আবারও বলছি, খুব দ্রুত, ভুলে কোনো কিছু পানাহার করলে রোজা নষ্ট হবে না। রোজা অবস্থায় অজ্ঞান বা বেহুশ হয়ে গেলে রোজা ভাঙবে না। গোসলের সময় বা বৃষ্টিতে ভেজার সময় কানে পানি চলে গেলে রোজা ভাঙবে না। অনিচ্ছায় বমি হলে, যদিও মুখ ভরে হয়, তাহলে রোজা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভরে বমি করে, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তবে মুখ ভরে হয়নি, তাহলে তার রোজা থাকবে। ইচ্ছাকৃতভাবে বমি করেছে তবে মুখ ভরে হয়নি, তাহলে রোজা তার থাকবে, রোজা ভঙ্গ হবে না। স্বপ্নে কোনো কিছু খাওয়া পান করা, এর কারণে রোজা ভঙ্গ হবে না। স্বপ্নদোষের মাধ্যমেও রোজা ভাঙবে না। থুতু, কফ অথবা নাকের ফেলেশা খেয়ে ফেললে রোজা ভাঙবে না। চোখে ওষুধ দিলে, সুরমা দিলে, ইনজেকশন দিলে, টিকা নিলে, তারপরে ইনসুলিন নিলেও রোজা ভাঙবে না। শরীরের অথবা মাথায় তেল মালিশ করলে রোজা ভাঙবে না। নখ, চুল, মুছ কাটা, নখ কাটা, চুল কাটা, এই সকল কারণে রোজা ভাঙবে না। সিরিঞ্জের মাধ্যমে রক্ত বের করাও রোজা ভাঙ্গার কারণ নয়। সিরিঞ্জের মাধ্যমে রক্ত বের করলে রোজা ভাঙবে না। সিরিঞ্জের মাধ্যমে রক্ত বের করে নিলে রোজা ভাঙবে না। কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করলে রোজা ভাঙবে না। অনিচ্ছায় গলার মধ্যে ধোঁয়া, ধুলাবালি, মশা মাছি চলে গেলে রোজা ভাঙবে না। চানা বুট অর্থাৎ ছোলা বুটের চেয়ে কম কোনো খাদ্য দাঁতে লেগে থাকলে, দাঁতের ভিতরে ফাঁকা জায়গাতে থাকলে সেটা খেয়ে নিলে রোজা ভাঙবে না। পেশাবের রাস্তায় ওষুধ নিলেও রোজা ভাঙবে না। এই হলো সংক্ষিপ্ত আজকের আলোচনা। আল্লাহ তাআলা এই সকল কথাগুলো সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।